হাই বন্ধুরা, দেখো আমি কি করছি। কে কে এই জিনিসটাকে চেনো একটু কমেন্টে বলবে। দেখো এইভাবে আমি এই যে সেমাই পিঠাটাকে বানিয়ে নিচ্ছি। কে কে খেয়েছো কমেন্টে রিপ্লাই দেবে। প্রথম থেকে আমি বলতে পারিনি, দেখাতে পারিনি, সেটা আমি বলে দেবো ভিডিওর মধ্যে। কে কে এটা খেয়েছো অবশ্যই বলবে। আমি শিখিয়ে দিব কিভাবে এটা বানাতে হয়। এটা ছিল আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটাকে প্রথমে আমি জল গরম করে নিয়েছিলাম কড়াইয়ে। জল গরম করার পরে আমি আতপ চালের গুঁড়োটাকে হালকা চেলে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি এটাকে যতক্ষণ জলটা গরম হয়নি, একটু টকবক করে ফুটতে শুরু করবে, তখন আমি এই চালের গুঁড়োটাকে আতপ চালের গুঁড়োটাকে আমি হালকা করে কড়াইয়ে দিয়ে দিব। দেওয়ার পরে আমি হালকা করে আমি চালা দিয়ে নেড়ে নেব। নেওয়ার পরে দেখবে একটা হয়ে যাবে, থমথমে হয়ে যাবে। তারপরে আরেকটু শক্ত করার চেষ্টা করব উনুনে। একটু শক্ত হয়ে গেলে উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি এরকম রুটি বেলা চাকতিতে আমি ভালো করে সেনে নেব। সেনে নেওয়ার পরে এই যে দেখো এরকম একটা ড্রো চলে আসবে। এই ড্রো করে নিয়ে এরপরে তোমরা হালকা হালকা এত ছোট ছোটও দিতে পারো এবং তোমাদের ইচ্ছা মতো বড়ও দিতে পারো। এটা করে নেব এইভাবে। এই যে এইভাবে ছোট করে নিয়েছি, নিয়ে এরকম দিয়ে চালের গুঁড়ো দিয়েছিলাম। এরপরে এই যে হয়ে গেল। তোমরা বড়ও করতে পারো। আমার মেয়ে খেতে চেয়েছে ছোট ছোট, তাই আমি ছোট করে বানিয়ে দিচ্ছি। তোমরা বড়ও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এইভাবে একটু দেবে, দেখো এই যে হয়ে গেল। তোমরা এইভাবে করে নিতে পারবা। এই যে একটা একটা করে করছি, তোমরা বেশি বেশিও করে নিতে পারো। এই যে দেখো কতগুলো করেছি। এই যে দেখো হাতের সাহায্যে সব আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আগে থেকে দুধ জাল করা ছিল, তাও আমি জাল করে নিচ্ছি। তাই অনেকটা ঘন করে নেব। নেওয়ার পরে এগুলোকে দিয়ে দেবো। তোমরা দেখতে পাবো বিষয়টা। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে দুধটাকে অনেকক্ষণ থেকে জাল দিয়ে নেব। জাল দিয়ে নেওয়ার পরে অনেকটা করে ঘন হয়ে আসবে। তারপর আমি
এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে দেওয়ার পরে প্রায় অনেকটা ফুটে আসবে। এখন আমি চিনি দিয়ে দেবো স্বাদ মতো। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেব। আমি আগে থেকে বলে দিচ্ছি কী কী দিতে হবে, তোমাদেরকে পুরোটা দেখাবো। আমি এটা ছোট গ্যাসে করছি, আমাদের বড় গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ছোট গ্যাসে করছি। প্রায় কিছুক্ষণ দুধটা জাল করে নেওয়ার পরে এবার আমি দিব তেজপাতা। তোমরা চাইলে সাদা এলাচও দিতে পারো। আমার মেয়ে এই জিনিসটা খেতে খুব ভালোবাসে। তোমরা কি খেয়েছো একটু কমেন্টে বলবে। আর এই পিঠেটার নাম তোমরা কি দাও একটু জানিও আমাকে। আমরা তো বলি সেমাই পিঠে। তোমরা কি পিঠে বলো একটু জানিও কমেন্টে। এই যে দেখো আমি সব দিয়ে দিয়েছি, এই যে সব দিয়ে দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, এবং আমার বাড়িতে খেজুর গুড় ছিল তাই খেজুর গুড় দিয়েছি একটু। তোমাদের বাড়ি যদি খেজুর গুড় থাকে অবশ্যই দেবে। এখন কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যতক্ষণ চিনিটা আর খেজুর গুড়টা না গলে যায়। খেজুর গুড়টা আর চিনিটা যদি গলে যায় আমি নামিয়ে নেব। এই হলো আজকের ভিডিও।